এটা হচ্ছে আমাদের মন্দির, আর ঘরের মাঝখানে একটা ছোট্ট একটা গলি দেখতে পাচ্ছ, যেখানে আমি ঢাকা পড়ে গেছি। তো গাইজ এইটুকু জায়গায় বীভৎস কষ্ট হয় রান্না করতে, সিরিয়াসলি। ঘরে চেয়ার রাখার জায়গা নেই বলে আমাদের ছাদের উপরেই চেয়ার রাখতে হয়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো গাইস, আজকে ভাবলাম যে আমি তো আগে কখনো আমার বাড়ির ভিডিও ছাড়িনি, তো তাই ভাবলাম আজকে একটা হোম ট্যুর ভিডিও করাই যাক। তো গাইস, দেখতে পাচ্ছ আমি কিন্তু আছি আমার বাপের বাড়িতে। তো আজকে আমি আমার বাপের বাড়ির হোম ট্যুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আর বেশি কথা না বলে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি এখন আছি ঘরের মধ্যে, তো চলো বাইরের থেকে মানে A to Z আমাদের বাড়িতে কি কি আছে কি না আছে, আমাদের কটা রুম, মানে আমার বাপের বাড়িতে কটা রুম, সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, চলো আগে তোমাদের বাইরেটা ঘুরে দেখাই, তারপর হচ্ছে তোমাদের ঘরটা ঘুরে দেখাবো। তো গাইস, দেখতে পাচ্ছ বাইরে কিন্তু প্রচুর প্রচুর রোদ। গাইস, এটা হচ্ছে আমাদের মা মনসার মন্দির। তো চলো দেখানো যায়। দিকটা দেখালাম, এবার চলো বাড়ির আশেপাশে কি আছে সেগুলো দেখানো যাক। গাইস, দেখতেই পাচ্ছ আমাদের ঘরের পাশে কিন্তু এতটা জায়গা আছে। তো এখানটা হচ্ছে আমার মা গাছ টাছ সব কিছু লাগায়। তো এখানে কুমড়ো গাছ হয়েছে, এখানে হয়েছে বেদানা গাছ। তো দেখতেই পাচ্ছ এখানে গাছ আছে অনেক কিছু। তো তোমাদের হচ্ছে ওই সাইডটা দেখালাম, এবার চলো আমাদের ঘরের একটা সাইড দেখানো যাক। এটা হচ্ছে আমাদের মন্দির, আর ঘরের মাঝখানে একটা ছোট্ট একটা গলি দেখতে পাচ্ছ, যেখানে আমি ঢাকা পড়ে গেছি। আর এই পাশে হচ্ছে গাছ লাগিয়েছে আমার মা, দেখতে পাচ্ছ। আর এই সাইডটা যেটা আছে এটা অন্যের বাড়ি, জায়গা খুব মানে পরিষ্কার করে না, এগুলো নোংরা। আর হচ্ছে আমরা কল থেকে যেখানে জল নিই, তো এইখানে হচ্ছে আমাদের কল, দেখতে পাচ্ছ এটা। তো গাইস, এই যে আমাদের কল, এখান থেকে আমরা জল নিই। আর হচ্ছে চলো এবার ঘরটা ঘুরে দেখানো যাক। গাইস, আমাদের ঘরে ঢুকতেই আমাদের এই যে একটা বেডরুম, মানে বেডরুম বলতে এটা হচ্ছে বারান্দা আমাদের। তো এখানটা একটা চৌকি পাতা আছে দেখতে পাচ্ছ। আর এখানে জামা কাপড় রাখা কারণটা হচ্ছে কেন, আমি তোমাদের ভিডিওর পরে জানাচ্ছি। তো চলো, আমাদের ঘর হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমাদের ঘর, আর আমাদের বাড়িতে কিন্তু একটাই রুম। দেখতে পাচ্ছ টিভি। আর এই যে আছে আমাদের সঙ্গী স্কুটি। আমাদের ঘরটা অনেক ছোট বলে আমাদের জামা কাপড় রাখতে অসুবিধা হয়, তার জন্য এখানে ওখানে সব অগোছালো হয়ে রয়েছে, কারণ আমাদের জায়গা নেই জামা কাপড় রাখার সেরকম। তো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো ঘর বাড়ি একটু ছোট, তো তার জন্য এরকম অগোছালো আমাদের ঘরটা। তো গাইস, চলো এবার দেখানো যাক যে আমার মা রান্না করে কোথায়। তার আগে দেখিয়ে দিই, এই যে আমার ঠাকুমা, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, আর এই যে দাদু। চলো এবার দেখানো যাক আমার মা কোথায় রান্না করে। এই দেখো আমার মা রান্না করছে এখানে। তো গাইজ এইটুকু জায়গায় বীভৎস কষ্ট হয় রান্না করতে, সিরিয়াসলি। আর এইটুকু জায়গার মধ্যে অ্যাডজাস্ট করে আমাদের পায়খানা বাথরুম এখানে, মানে ভাবতে পারছো এখানে মানে কতটা কষ্ট হয়, বীভৎস কষ্ট হয়, বীভৎস। এই যে আমাদের কুটি সিঁড়ি, মানে একদম ছোট একটা সিঁড়ি, যেখানে উঠতে খুবই কষ্ট হয়, মানে একটুখানি জায়গা নিয়ে আমাদের ঘরটা করা। তো গাইজ, আমি এখন ছাদের উপরে যাচ্ছি। চলো ছাদের উপরেও দেখানো যাক, ছাদের উপরটা কেন বাদ দেবো, তাই না? তো গাইজ, আমাদের এখানে হচ্ছে পাখি আছে, ওই যে পাইনাপেল পাইনাপেল পাখি আছে। তো তো গাইজ, দেখতে পাচ্ছ ওদের কিন্তু খাবার দেওয়া হয়েছে, আর ওদের কিন্তু প্রতিদিন মানে প্রতিদিন ওদেরকে পেয়ারা দিতে হয় বা আপেল অনেক কিছু দেয়, ফল টল। তো ওরা কিন্তু এখন খাঁচায় আছে, কারণ হচ্ছে ওরা ডিম দিয়েছে, তার জন্য এখন খাঁচায় আছে। তো ওদের ডিস্টার্ব করবো না। তো চলো এগোনো যাক।
ছাদের দিকে এগোনো যাক। আমাদের ঘরে চেয়ার রাখার জায়গা নেই বলে আমাদের ছাদের উপরেই চেয়ার রাখতে হয়, দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের ছাদের অবস্থাটা খুবই খারাপ করে রেখেছে আমার ভাই, পায়রা পুষে পুষে, দেখতে পাচ্ছ ছাদের অবস্থা একদম বাজে হয়ে গেছে। আর রোদের জন্য মানে আমি ঠিকমতো তাকাতেও পাচ্ছি না, এত মানে রোদ লাগছে। তো এই দেখতে পাচ্ছ পায়রা এখানে রয়েছে, প্রচুর পায়রা আছে এখানে। আর এই যে উড়ে চলে গেল। হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই যে ওই যে পেছনের ওদিকটায় তো তোমাদের দেখানো হয়নি, ওটা হচ্ছে আমাদের আগের ঘর ছিল যেখানে আমরা থাকতাম। তো ওটা নয় আর একটা দিন দেখানো যাবে। তো তোমরা যদি এই ভিডিওটায় 1K ভিউজ করো তাহলে তোমরা কমেন্ট করবে, তার কমেন্টের রিপ্লাই আমি করব। আর হচ্ছে হ্যাঁ, আর একটা কথা, তো তোমরা তো দেখলেই যে আমার মা কতটা কষ্ট করে, তো সে কতটা কষ্ট করে, মানে ওইটুকু জায়গায় রান্না করে, মানে ওখানটা রান্না করা একদম অসম্ভব, তবু আমার মা অনেক কষ্ট করে রান্না করে। আর হচ্ছে আমার মা একটু গাছ লাগাতে ভালোবাসে, তার জন্য আমাদের যেইটুকু জায়গা আছে এই বাড়িতে সেইটুকু জায়গার মধ্যে অনেক গাছ লাগিয়ে ফেলেছে আমার মা। তো তোমরা তো দেখলে সব। তো গাইস, আমার হোম ট্যুর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।